আপনার হাতে যদি ৫০,০০০ টাকা থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন চাইলে। আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি যদি আপনার হাতে ৫০,০০০ এর মতো টাকা থাকে বাট তার চেয়ে এদিক কম বা বেশি থেকে থাকে তাহলে আপনি এই জিনিসগুলা খুব সহজে করতে পারেন। এই টাকাগুলা আইডল ফেলে না রেখে আপনি আ কাজে লাগাতে পারেন। কি, কি করতে পারেন আসলে আমি ৫ টা আইডিয়ার কথা শেয়ার করব। আপনারা চাইলে এই ৫ টা আইডিয়া একটা, একটা করে বা আপনি চাইলে আ যেকোনো একটাতে ফোকাস করলেই আসলে ভালো। যেকোনো একটাতে ফোকাস করে আপনি করতে পারেন। এটা আপনার একটা ফিউচারের জন্য একটা একটা স্টার্টআপ হতে পারে। সো আমরা একটু দেখি আসলে কি, কি ৫ টা আইডিয়া এখানে কি, কি আমরা রেখেছি। এর আগে যদি এই চ্যানেলে আপনি অবশ্যই নতুন হয়ে থাকলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আমরা দেখি। ১ নম্বরে রেখেছি হচ্ছে আমি শেয়ার মার্কেটের কথা। স্টক ট্রেডিং যেটা বলে, এটা হচ্ছে একটু রিস্ক আছে। বাট যারা আ নতুন আছেন, আমি বলব যে যারা এক্সপার্ট ওদের একটু শরণাপন্ন হবেন। আম এখানে আসলে আ অনেকেই যারা পুরনো, এরা হচ্ছে অনেক ভালো আ রিটার্ন এরা নিয়ে আসতে পারে। কারণ এরা শেয়ার বাজারের কিছু ধাঁচ আছে, কিছু ট্রেন্ড আছে, কিছু কোন কোম্পানি কখন লাভ করছে, কখন লস করছে, একটা ওদের ট্রেন্ড জানা আছে। সো আপনি যদি ওদের এক্সপার্ট যারা আছে, যারা করছে আপনার আত্মীয়স্বজন, আপনার আশেপাশে বন্ধু-বান্ধব ওদের হেল্প নিতে পারেন। আপনি চাইলে কিন্তু শেয়ার মার্কেটে এটা মানে স্টক মার্কেটে আপনি এটা ইনভেস্ট করতে পারেন। এখানে কিন্তু একটা লাভের সম্ভাবনা আছে এবং এটা যদি আপনি লং টার্ম রাখতে পারেন, ভালো একটা রিটার্ন আপনি পাবেন। এই টাকাটা ফেলে না রেখে এই কাজটা করতে পারেন। আমরা যদি ২ নম্বরে যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে একটা ছোট ব্যবসা আপনি করতে পারেন। হোম বেসড যা সেটা এমন হতে হবে না যে আপনি একটা আ বিশাল একটা বাজারে একটা দোকান নিয়ে বিশাল ট্রেডিং শুরু করলেন, এরকম না। আপনি চাইলে হোম বেসড যেগুলা আছে আরকি মানে অনলাইনে বিক্রি করা, তারপর হচ্ছে যেগুলা আ বাসায় বানানো যায়। তারপর হচ্ছে বেকিং যেমন কেক বানানো টাইপের জিনিসগুলা বা কোনো ফাস্ট ফুড টাইপের জিনিস আপনি প্রিপেয়ার করতে পারেন বাসায়। করে হচ্ছে আপনি কোথাও সাপ্লাই দিতে পারেন। সেটা হতে পারে কোনো একটা মার্কেটের কোনো একটা স্পেসিফিক কিছু দোকানে আপনার রেগুলার আপনার প্রোডাক্ট যাবে। সো এখান থেকেও কিন্তু ভালো একটা রিটার্ন আসবে। আপনি এই কাজটাও কিন্তু আ মানে খুবই ভালো স্টার্টিং এর জন্য। ফিউচারে দেখা যাবে যে এটা করতে, করতে আপনি নিজেই দোকান একটা এ দিতে হচ্ছে আপনার। কারণ আপনার ডিমান্ডের কারণে আপনাকে এটা দিতে হচ্ছে। এটা আমি অনেক দেখেছি এরকম। সো এটা একটা ভালো স্টার্টআপ আপনি এটা চাইলেও করতে পারেন। ৩ নাম্বারে হচ্ছে আপনি রিসেলিং করতে পারেন। রিসেলিং বলতে ই-কমার্সের যে ব্যবসা আছে সেটা করতে পারেন। এটা হচ্ছে কিরকম যে আপনি আ ঢাকায় অনেক জায়গা আছে যে আপনি দেখবেন যে খুব সস্তায় কিছু জিনিস পাওয়া যায়। যদি আমি হেডফোনের কথা বলি, যদি আমি মোবাইল কাভারের কথা বলি, যদি আমি বলি হচ্ছে আ পাওয়ার ব্যাংকের কথা, এই জিনিসগুলা খুব সহজে, খুব সস্তায় পাওয়া যায়। আপনি বিশ্বাস করবেন না। একটা হচ্ছে আ আমরা যেগুলো এখান থেকে ৳৩০০-৳৪০০ দিয়ে যেগুলো হেডফোন কিনি মার্কেট থেকে সেগুলা হচ্ছে ৳২০-৳৩০ দিয়েও কিন্তু পাওয়া যায়। ঢাকায় বড়, বড় যেগুলো মার্কেট আছে। ওখান থেকে সোর্স করবেন। অনেকেই যারা হচ্ছে মানে যারা বিক্রির জন্য নিয়ে আসে বিভিন্ন বাজারে আপনারা দেখবেন যে ওদের শরণাপন্ন হবেন। ওরা বলবে যে কোত্থেকে নিয়ে আসে। এটা হচ্ছে আসলে এটা গুলিস্তান টাইপের ওই টাইপের জিনিস জায়গা থেকে নিয়ে আসে ওরা এবং এটা থেকে প্রচুর লাভ হয়। আপনি যদি একটা Facebook পেজ খুলে বা অন্য কোনো একটা ওয়েবসাইট খুলে যদি আপনি এটা সেল করতে পারেন, সো এটাতে কিন্তু প্রচুর লাভ। অথবা আপনি চাইলে যেকোনো প্রোডাক্ট আপনি করতে পারেন। সেটা হতে পারে কোনো মেয়েদের যে বিভিন্ন আ মুখের ক্রিম থাকতে পারে, মানে ওই মেয়েদের যে প্রোডাক্ট গুলো আছে আরকি, সেগুলোও কিন্তু প্রচুর বিক্রি হয়, প্রচুর জনপ্রিয়। সো আপনি চাইলে এই জিনিসগুলো মানে ফোকাস করতে পারেন। যেকোনো একটা প্রোডাক্টে ফোকাস করে আপনি কিন্তু এটা বাইরে থেকে নিয়ে এসে অনেক সময় দেখা যায় যে অনেকে চায়না থেকেও নিয়ে আসে বা বিদেশ থেকেও নিয়ে আসে। এখন কিন্তু বাইরে থেকে নিয়ে আসা খুবই সহজ। আপনারা জানেন। সো আপনারা চাইলে এগুলো নিয়ে আসতে পারেন এবং এটা থেকেও কিন্তু ভালো একটা রিটার্ন আশা করতে পারেন। এরপরে যদি আমি বলি যে আপনি ফ্রিল্যান্সিং এর কাজও কিন্তু করতে পারেন। অবশ্যই আপনার যদি কোন স্কিল না থাকে এই ৫০,০০০ টাকাটা আপনি আপনার স্কিলে আগে কাজে লাগাবেন। আমি বলব। স্কিল বলতে যেকোনটা ফোকাসড স্কিল। সেটা হতে পারে আ ডিজিটাল মার্কেটিং শিখলেন বা আপনি শিখলেন গ্রাফিক্স ডিজাইনিং শিখলেন। যেকোনো কিছু সেটা হতে পারে অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড বা আ আইফোনের যে অ্যাপস গুলা আছে সেগুলা আ করতে পারেন। মানে যেকোনো একটা ফোকাস করে যদি আপনি এইখানে যেতে পারেন যে Upwork, Fiverr, Freelancer.com এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনি যদি যেতে পারেন এখান থেকেও কিন্তু ভালো আ মানে আপনার লাইফ চলে যাবে এরকম একটা জায়গায় আপনি চলে যেতে পারবেন। সো এটাও কিন্তু খুব ভালো একটা জায়গা। আমরা ৪ নাম্বারটা দেখলাম। ৫ নাম্বারে যদি আমরা দেখি যে এটা
কৃষি বা পোল্ট্রি প্রজেক্ট যেগুলো আছে, কৃষি বলতে সেটা হতে পারে যে আপনি কোনো হাঁস মুরগির কোনো একটা ফার্ম দিলেন। এখান থেকে যারা করেছে ওদের একটু জিজ্ঞেস করে দেখবেন কি পরিমাণ রিটার্ন আসে। এখান থেকে হচ্ছে আপনি যদি আম ছোট পরিসরে যদি শুরু করেন যে ৳৫০,০০০ দিয়ে বিশাল কিছু করতে পারবেন না। অল্প আ হতে পারে সেটা আপনি ১০০-২০০ মুরগির বাচ্চা দিয়ে শুরু করলেন। ৩০০ মুরগির বাচ্চা দিয়ে শুরু করলেন ছোট আকারে। এখান থেকে কিন্তু 50-60% রিটার্ন আসে। যদি আপনার কপাল ভালো থাকে আরো বেশি আসবে। সো আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আস্তে আস্তে এটা কিন্তু বাড়বে এবং এটার চাহিদাও খুবই বেশি। মানে আপনি আ আপনার সাপ্লায়ার যারা হচ্ছে আপনাকে সাপ্লাই ওখানে গিয়ে দিতে হবে না কোথাও গিয়ে। যারা হচ্ছে সাপ্লাই নিবে আপনার এখানে গিয়ে আপনার পোল্ট্রিতে এসে হচ্ছে ওরা জিনিস নিয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো আপনি চাইলে এই জিনিসটা স্টার্ট করে দিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। যদি বেকার বসে থাকেন। কিন্তু এটাতে ফুল টাইম সময় দিতে হবে আপনাকে। ফুল টাইম বলতে এগুলাকে দেখাশোনা করার জন্য, এই যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, মাছের যদি প্রজেক্ট করে থাকেন এগুলাকে দেখাশোনা করার জন্য কিন্তু একটা ডেডিকেটেড লোক কিন্তু থাকতে হয়। সো আপনি যদি ডেডিকেটেডলি কাজ করতে পারেন, সো এইটা কিন্তু আপনাকে কাজ দিবে। আর এটা থেকে প্রতি মাসেই রিটার্ন আসে। প্রতি মাসে বলতে আপনার যেহেতু আমি যদি মুরগির বাচ্চাকে ফোকাস করি, এগুলা কিন্তু ফার্মে যেগুলো বাচ্চা আছে এগুলো কিন্তু ২৮-৩০ দিনে কিন্তু বিক্রি করা যায়। সো এটা প্রতি মাসেই রিটার্ন মানে বিক্রি করছেন তারপরের দিন কিন্তু আবার ছোট বাচ্চা আপনি নিয়ে আসতে পারেন। সো এটাতে কিন্তু ভালো রিটার্ন আসে। সো এটা ছিল ৫ টা আইডিয়া। আপনারা যদি ভালো লেগে থাকে ৫ টা আইডিয়া অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো কিছু জানার থাকে সেটাও করতে পারেন। আর আছি আমি সাথে আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।